বলছে, আর কোনো খবরের কাগজ বলছে ওইটাকে বেটাকে ফাঁসি দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আমার একটা পুরনো গল্প মনে পড়ছে, যদি ন্যায়ের শাসন না থাকে তাহলে কি হয়। একজন সাধু বাবা নিজের শিষ্য নিয়ে আর এদেশ ওদেশ ঘুরে বেড়াতেন। তো একটা দেশে গিয়ে দেখছেন খুব সস্তা, 1 টাকায় রসগোল্লা, 1 পয়সায় রসগোল্লা পাওয়া যায়, যা কিনবে 1 পয়সা, মুড়ি মুড়কি দই রসগোল্লা। তো সেই ছেলেটা বলে, ছোকরা, সাধু বাবা আপনার সঙ্গে ঘুরে লাভ নেই, আমি এখানেই থাকবো, এখানে সব সস্তায় পাওয়া যায়। বলে, দেখ ভাই, সস্তায় পেলে কি হবে, রসগোল্লার ভান্ডার হলে কি হবে, লক্ষ্মীর ভান্ডার হলে কি হবে, যদি ন্যায় না থাকে তাহলে তুই কিন্তু বিপদে পড়বি। বলো, কুছ পরোয়া নেই, খেয়ে মোটা তো হবো, খাবো তো। এ বলছে না কেউ কেউ, নাও খাও যত পাও। তারপরে যাই হোক, তো আমি আর গল্পটা ছোট করছি। একটা ঘরে যে হেলে পড়ছে না কলকাতায় সব, তো একটা ঘর এরকম হেলে পড়েছে, ভেঙে পড়েছে। একটা চোর চুরি করতে গিয়েছিল, শীত কাটছিল, তার মাথায় পড়েছে, সে মরে গেছে। তো বিচার বসেছে যে চোরের হত্যা হয়েছে, তাহলে একটা কাউকে শাস্তি দিতে হবে। তারপরে তদন্ত করে দেখলো, এ বলে ও চোর, ও বলে ও চোর, ও বলে ও চোর, ও বলে, এই যে আমাদের এখানে যা হয় আর কি। তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না। তখন শেষকালে বেচারা বলল, ওই যে জল ঢেলেছিল সিমেন্ট বালিতে, আর বৃষ্টি হয় না, মশক আগে জল নিয়ে আসতো ভারী, বললো ওই ভারী বেটাকে ধরো, ও জল ঠিক দেয়নি বলে এই বিল্ডিংটা হেলে পড়েছে, সবচেয়ে গরিব মানুষ। তখন ওকে ধরেছে। তো বেচারা বলছে, হুজুর, আমি এত দুর্বল মানুষ, রোগা পটকা, আমাকে যদি ফাঁসি দেন তাহলে দড়িটা তো নিচে ঝুলবেও না আমার ওজনে, তাহলে আপনি বরঞ্চ একটা মোটা তাজা লোককে দিন, তাহলে বরঞ্চ ফাঁসি হবে। তখন বললো, সবচেয়ে মোটা লোককে ডেকে নিয়ে এসো। ওই যে নেয় নেই। তখন ওই ছোকরাটা রসগোল্লা খেয়ে 1 পয়সা তো অনেক বেশি ঢোল হয়ে গিয়েছিল, তাকে ডেকে নিয়ে এসে বলছে ফাঁসি দেওয়া হবে। মানে কোনো বিচারের ব্যবস্থা নেই। রাজা চেয়েছে ফাঁসি হোক, একটা ফাঁসি হবে। এইবার সাধু বাবা তো সাধু বাবা, এই এখনকার মতো ফাঁকিবাজি নয়, আগেকার সাধু। সে ছুটে চলে এসছে, তার শিষ্যকে ফাঁসি দিচ্ছে। বলে, হুজুর হুজুর, দেবেন না দেবেন না। বলে, কেন? বলে, এখন যাকে আমি গণনা করে দেখেছি, এই মুহূর্তে যদি কারোর ফাঁসি হয়, সে সোজা একেবারে স্বর্গে চলে যাবে, এজন্য আপনি ওকে দেবেন না, আমাকে দিন। রাজা বলে, ও, আমি এখানে বসে আছি আর তুমি স্বর্গে যাবে, যদি ফাঁসি দিতে হয় তাহলে আমাকেই দিতে হবে। বলে রাজা নিজের ফাঁসিতে গেল। তাহলে সঞ্জয় রায়কে ফাঁসি দিয়ে কি হবে বলুন? ফাঁসি যদি দিতে হয়, কাকে দিতে হবে? আমি কিন্তু বলছি না, নিয়ম মেনে, নাহলে কালকে কাগজে লিখে দেবে, খবরের কাগজে লিখে দেবে যে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে। আরে, মুখ্যমন্ত্রী ফাঁসি চাইছে আর মুখ্যমন্ত্রীর ফাঁসি চাইছে, তার তফাৎটা কি? একটা র, তাই তো? হ্যাঁ, समझदारों के लिए इशारा काफी है। আজকের আমাদের লুট, আজকের ঝুট, আজকের যত অশান্তি, তার মূল কারণ খুঁজতে হবে। যেমন আমরা সিবিআই কে বলছি, আরজি করের মূল কাণ্ড তদন্ত করে খুঁজতে হবে, রাজ্যের মানুষকেও খুঁজতে হবে। জমিয়ত উলামা হিন্দ, জামাতে ইসলামী, আরএসএস, মাওবাদী, এসইউসি, সব রকমের নকশাল, এমনকি কংগ্রেস, তৃণমূল, বিজেপি সব এক কাট্টা হয়েছিল না নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায়ে, আর বলেছিল লাল হটাও। আমরা সেদিনও বলেছিলাম, আমরা কি চেয়েছিলাম? 1 ফসলি জমিকে 2 ফসলি 3 ফসলি করেছি, কিন্তু তারপরেও কৃষকের সব ছেলে মেয়েদের কাজ হবে না। তাহলে স্কুলে প্রসার হয়েছে, যেখানে প্রাথমিক বিদ্যালয় ছিল না সেখানে প্রাথমিক স্কুল হলো, যেখানে প্রাথমিক ছিল মাধ্যমিক হলো, যেখানে মাধ্যমিক ছিল উচ্চ মাধ্যমিক হলো, যেখানে কোনোদিন কলেজ ছিল না কলেজ হলো, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, আইন কলেজ, আর্ট কলেজ, শিক্ষার প্রসার হলো। সেই ছেলেমেয়েরা কাজ পাবে, তার জন্য কল কারখানা করতে হবে। বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন আমাদের বাংলার ঘরের ছেলে মেয়েদের মেধা, বুদ্ধি, তাগত, শক্তি এই বাংলাকে গড়তে লাগুক। আমাদের ছেলে মেয়েরা পরিযায়ী হয়ে যাবে আর অন্য জায়গা থেকে লাশ আসবে, আমরা চাইনি। অপরাধ করলাম, আজকে দাঁড়িয়ে রাজ্যে কোনো কাজ নেই, শিক্ষক নিয়োগে দুর্নীতি হচ্ছে, মোকদ্দমা চলছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এ বলছে ওর দোষ, ও বলছে তোর দোষ, কিন্তু দুর্নীতি তো হয়েছে, চুরি তো হয়েছে। যারা যোগ্য ছেলে মেয়ে বাইরে আছে, তারা শিক্ষা পেয়েছে কিন্তু চাকরি পায়নি, তার জন্য লড়াই লড়তে হবে। কৃষক ফসলের দাম পাচ্ছে না, সার পাচ্ছে না, সার নিয়ে কালোবাজারি হচ্ছে, ক্ষেত মজুর, দিন মজুর, তার মজুরি নেই। এই সব লড়াই লড়ার জন্য সিপিআইএম কে মজবুত করতে হবে। সিপিআইএম মজবুত হলে, এই যে হিন্দু মুসলমান শুনছেন, এই বাংলাদেশের ঘটনা নিয়ে বলুন, সাম্বালের ঘটনা নিয়ে বলুন, কত আলোচনা হচ্ছে, চায়ের দোকানে, রাস্তায় ঘাটে সারাদিন খালি হিন্দু মুসলমান হচ্ছে।
আরে হিন্দুর ঘরের ছেলে চাকরি নেই, মুসলমান ঘরের ছেলেও চাকরি নেই। স্কুলগুলো যখন বন্ধ হচ্ছে তখন মাদ্রাসাও বন্ধ হচ্ছে। শিক্ষক নিয়োগের দুর্নীতি হয়েছে, মাদ্রাসা বোর্ডও করেছে, আর স্কুল সার্ভিস কমিশনেও করেছে। তাহলে তার বিরুদ্ধে লড়তে হলে এক কাট্টা হয়ে লড়তে হবে। পাঁশকুড়ার মানুষের কাছে আবেদন, পূর্ব মেদিনীপুরের মানুষের কাছে আবেদন, এই তৃণমূল প্রথম জেলা পরিষদ পেয়েছিল এই জেলায়। এখানকার মানুষ মনে করেছিলেন একেবারে জেলিঘাম জেটিতে কারখানা হয়ে যাবে, জাহাজ নির্মাণ কারখানা হয়ে যাবে। নয়াচরে নতুন